ওয়েলকাম বার্থডে গার্ল। না না না, দুষ্টু মাসিকে ওয়েলকাম বলবি তো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একবার মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি স্পেশাল ব্লগে স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি আমার কাছে ভীষণ স্পেশাল। আজ আমি একটি ভীষণ খুশির খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য হবে। বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বল দুষ্টু? ওয়েলকাম ওয়েলকাম বার্থডে গার্ল, ওয়েলকাম। না না, বাইরে প্যাসেজের লাইটটা অফ করলো। বাবা প্যাটিসটা খাবে, তুই বড়া পাও খা, মুড়ে রেখে আয়। আমার দুই ছেলের মধ্যে বড় ছেলে গিয়েছে টিউশনে, ছোট ছেলে রয়েছে বাড়িতে। তো আমার বোন জানে যে ওর বোনপোরা বড়া পাও প্যাটিস খেতে ভালোবাসে। ও আসার সময় দুই বোনপোর জন্য বড়া পাও প্যাটিস নিয়ে এসেছে। আর এইদিকে আমি বানাচ্ছি বড়া, ডালের বাটার বড়া। অনেক দিন থেকে মনটা একটু চাইছিল যে পান্তা ভাত খেতে, কিন্তু সেই রকম জুটি খুঁজে পাচ্ছিলাম না। আজ মোটামুটি অনেক দিন পরে দুই বোনের টিফিনটা জমে যাবে। সবচেয়ে কম নুন দেব। আমাদের দুই বোনের পান্তা খাওয়ার জোগাড় যন্ত্র দেখে আপনাদের দাদা ভাই আর লোভ সামলাতে পারছে না, উনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তো একটু কাঁচা লঙ্কা মাখবই পান্তা ভাতের মধ্যে, সঙ্গে রয়েছে টুকরো পেঁয়াজ আর রয়েছে বড়া ভাজা মাখা, গোটা বড়া ভাজা, আলু সেদ্ধ। পান্তা খাওয়া দাওয়ার পর্ব শেষ, খুব তৃপ্তি করে আজ পান্তা ভাত খেয়েছি। যদিও আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এই ঠান্ডার মধ্যে পান্তা ভাত, আসলে মুম্বাইতে তো আর অতটাও ঠান্ডা না, তো মোটামুটি বেশ জমিয়ে খেয়েছি আজ পান্তা ভাত। এখন অনেকটা সময় পার হয়েছে, এসেছে বাড়িতে রাহুল বাইরে টিফিন সেরে এসেছে। তো এখন রাহুল বলল যে দিদি একটু চা বানাও। আমরাও সকাল থেকে আর চা খাইনি, আর সত্যি কথা বলতে আমরা অনেক দিন হলো প্রায় একরকম চা খাওয়া ছেড়েই দিয়েছি। যদি মাঝে মধ্যে ইচ্ছে হয় তখন একটু ওই র চা বানিয়ে খাই, তাও আপনাদের দাদাভাই খান, আমি আর চা খাই না। তো চা খাওয়ার পর্ব শেষ, এখন দুপুরে রান্নার সময়। আমি চা খেতে খেতেই বা চা বানাতে বানাতেই এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। আজ আমার বোনের জন্মদিন, আগেই বললাম। আর যেহেতু দুই বোনে আমরা থাকি মুম্বাইতে, এখানে মা আমাদের থেকে অনেক দূরে থাকে, তো জন্মদিনের সময় বা এমনি সময় বলতে পারেন আমরা একে অন্যের মা। তো আমি ওর জন্মদিনে ওকে ডেকে খাওয়াই সাধ্য মতো, আর ও আমার জন্মদিনে খাওয়াই। আগের থেকেই পায়েসটা সেদ্ধ হয়ে গিয়েছিল দুধের মধ্যে, এখন ওপর থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর একটু থেতো করে নেওয়া এলাচ, আজ পায়েসটার মধ্যে একটু গুড় দিয়েছি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। পায়েসটা দেখে মনে হচ্ছে অনেকটা বেশি বসে যাবে, কিন্তু এখন আর জল দেওয়ার উপায় নেই, তাহলে আর পায়েসের স্বাদ ভালো লাগবে না। এখানে রাহুল এবং আপনাদের দাদাভাই একটি স্পেশাল কাজে ব্যস্ত। এই যে বেসিনের এই এরিয়াখানা, বেসিনের কাছে হাত মুখ ধুতে আসলে জলের ছিটা লেগে দেওয়ালটা ভিজে ভিজে যায়, তো সেটা ভালো লাগে না। সেই জন্য অনেক দিন আগে একটি অয়েল পেপার অনলাইনে মাঙ্গিয়ে এখানে মারা হয়েছিল, তবে পুরোটা কভার হয়েছিল না। সেই জন্য তখনই ডিসাইড করেছিলাম যে আরেকদিন সময় পেলে আরেকখানা পেপার মাঙ্গিয়ে ওই এরিয়াটা পুরোটা কভার করে দেবে। আজ পুরোটা কভার হয়ে গেছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। এদিকে দুপুরের রান্না বান্না আমার আজকে মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর পায়েস তো বানিয়েছি। আর আমার বোনের জন্মদিন উপলক্ষে ওর পছন্দের নলিন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে ওর জামাইবাবু। এদিকে সমস্ত সবজিগুলি আমি একে এক করে ভেজে নিয়েছি, আর এইবার সমস্ত সবজিগুলির ওপরে একটু বেশি করে চিনি আর ঘি ছড়িয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আর ওদিকে ভাতটা অনেক আগেই রান্না হয়ে গেছে, হাওয়ার মধ্যে দিয়ে রেখেছি। তবে হ্যাঁ, ভাতটা রান্নার পরে ফ্যান গালিয়ে নিয়ে আর একটু বেশি বেশি করে ঘি দিয়ে তারপরে রেখেছি, যাতে ফ্রাইড রাইসটা ভাজার সময় কড়ার মধ্যে জড়িয়ে না যায়। ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো আলাদা করে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া সবজিগুলির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। চলুন এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নিলেই আজকের দুপুরের রান্না কমপ্লিট। ফ্রাইড রাইসটায় যেহেতু পাটে পাটে ঘি দেওয়া আছে, সেই জন্য এখন অল্প করে ঘি দিয়েছি। ঘিটা গরম হালকা করে নিয়ে ওর উপরে বেশ কিছু গরম মশলা, যাতে লবঙ্গ আছে, এলাচ আছে, একটু কাঠ মশলা আর কয়েকটা তেজপাতা আর অল্প একটু জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে আগের থেকে রেডি করে নেওয়া ভাতগুলি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এই বড় কড়াটার মধ্যে আমার ফ্রাইড রাইস কিংবা নুডলস বানাতে এত সুবিধা হয় যে কি বলবো।
তো কড়ার মধ্যে আমি আগের থেকে রেডি করে রাখা ভাতটা দিয়ে ওর উপরে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচটা আমি ফোড়নের সময় দিইনি, ভাতের মধ্যে যেহেতু একটু ঝাল ঝাল লাগা চাই সেই জন্য গোলমরিচটা আলাদা করে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর ভাতের মধ্যে বেশ কিছুটা পরিমাণে চিনি আর লবণ দিয়েছি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার তো বেশ ভালোই লাগে। ওই ভাতটা কড়ার মধ্যে দিয়ে মোটামুটি 7 থেকে 10 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু পরিমাণটা অনেকটা বেশি সেই জন্য সময়টা একটু বেশিই লেগেছে। ওর পরে সমস্ত সবজিগুলি দিয়ে নাড়াচাড়া করে নিলেই ফ্রাইড রাইস রেডি। চলুন, এখন দুপুরের খাওয়া দাওয়ার সময় আমি গিয়েছিলাম স্নানে। তো বোন মোটামুটি এদিকে আমার ছেলেদের খিদে আর সহ্য করতে পারছে না, ও বসেছে ভাত বাড়তে। ও সরি, আমি তো আগে ভুল বলেছি, আমার বড় ছেলে আজ টিউশনে যায়নি। আজ টিউশন থেকে ওদের নিয়ে গিয়েছে ইমাজিকা বেড়াতে। আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম না যে নেক্সট সানডে বড় ছেলেকে টিউশন থেকে নিয়ে যাবে ইমাজিকা, সেই জন্য গেল সানডে আমি, আপনাদের দাদা ভাই এবং ছোট ছেলে ঘুরে আসলাম ওয়াটার পার্ক। তো যাই হোক, চলুন এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। বোন তো রাইসটা বেড়েই ফেলেছে, আমাকে দিতে হবে চিকেনটা দেখুন না, যে একটু শুধু চিকেন বেশ ঝাল ঝাল কষা কষা বানাবো, কিন্তু না, সে আর হবে না। আমাদের বাড়িতে বেশিরভাগ জন হচ্ছে এমনি আলুর প্রেয়সী না হলেও মাংসের আলু বড্ড ভালোবাসে। বিশেষ করে আপনাদের দাদা ভাই ভীষণ ভালোবাসেন মাংসের আলু। সেই জন্য ফ্রাইড রাইসের চিকেন কষার মধ্যে আবার আলু, ভাবা যায় কি করব? ওই যে যার পছন্দ বলে কথা। তবে অবশ্য বেশ কিছুদিন আগের থেকে আজকের মেনুটা আমার বোন নিজেই ঠিক করেছিল। ও বলেছিল যে দিদি একটু ফ্রাইড রাইস বানাবি আর একটু চিকেন কষা। ও আবার খেতে চেয়েছিল একটু মুরগির পা কষা, যেটা আমারও পছন্দ, কিন্তু সেটা ম্যারিনেশন করে রাখা আছে, সেটা রাত্রে বানাবো। চলুন খাওয়া দাওয়া সারি। এবেলা রান্নাঘরের দায়িত্ব বোনের। গরম করা কেন? চিকেনটাও তো মানে কষাটা করলি তুই, দেখি চিকেন কষাটা। এই স্পেশাল বোনের আবদারের স্পেশাল চিকেন কষা বলা ভুল, পা মেটে কচকচি, ওতে চিকেনও আছে 500-র মতো, কিন্তু স্পেশাল এই যে পা কষা। এখানে রাইস বেঁচেছিল একটু, রাইসটা গরম হচ্ছে, আর রুটি করেছি, তাই তো? চলুন, ব্লগটি প্রায় শেষের পথে, এখন আপনাদের খুশির খবরটি জানিয়ে দিই। আমি হচ্ছি মাসিমণি হব। ভাবা যায়, আমি মাসিমণি হব প্রথমবার। পিসিমণি তো অনেক দিন আগেই হয়ে গিয়েছি, আর এখন হব আমি মাসিমণি। সে যে কি খুশি বলে বোঝানো যাবে না। এখন শুধু অপেক্ষা সেই জনের, ভগবানের কাছে একটি প্রার্থনা যে তিনি যেন বোনপো হোক কিংবা বোনছি, পুচকু কিংবা পুচকি, তাকে সুস্থ স্বাভাবিক আর 5টা শিশুর মতো করেই এই পৃথিবীতে পাঠান। তবে হ্যাঁ, আমাদের এখনো অনেকটা বেশি অপেক্ষা করতে হবে। যাক, অপেক্ষা না হয় করব কিছু ভালো জিনিসের জন্য। চলুন, আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।